আমরা বাংলাদেশিরা কিছু পারুক আর না পারুক, এখন গিনিস বুক অফ ওয়ার্ল্ড যেটা আছে ওটার মধ্যে বাংলাদেশের নাম উঠবে। ওটার মধ্যে কি বাংলাদেশের নাম উঠবে? ভালোর দিক দিয়ে নয় রে ভাই, ভালোর দিক দিয়ে নয়। দর্শনের খাতায় গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম ওঠার আর বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না। কারণ সরকার এখন ওইটাই চাচ্ছে যে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে বাংলাদেশের নাম উঠুক দর্শনের খাতায়, ভালোর দিক দিয়ে নয়। বিশ্বময় এমন একটি পরিচয় পাবে, বাংলাদেশ নামে একটি এক নম্বর মুসলিম রাষ্ট্র আছে যেখানে সমস্ত চীন বা অন্যান্য হিন্দু রাষ্ট্র বৌদ্ধ রাষ্ট্র যারা আছে ওই রাষ্ট্র এরকম দর্শন হয় না যেরকম বাংলাদেশে হচ্ছে। মুসলিম রাষ্ট্র যেখানে ইসলামের কিছু নাই, শুধু নামে মুসলমান, কিছু নাই আর কিছু নাই। ওই জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ডে বাংলাদেশে নাম উঠবে। চিন্তার কিছু নেই, চিন্তার কিছু না, খুশি হয়ে থাকেন আপনারা। নিজের অন্য কেউ মালা ফরাক আর না ফরাক, নিজের মালা নিজে পরে বসে থাকেন, নিজের মালা নিজে পরে বসে থাকেন খুশিতে। কারণ এখন বাংলাদেশের নাম উঠবে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে দর্শনের খাতায়। সমস্যা নাই আপনাদের, সরকার তো কোনো মাথা ব্যথাই নাই। সরকার জনগণ বাঁচলো কি মরলো, দর্শন করুক আর যাই করুক, কোনো সমস্যা নাই। এর বিচার 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 হওয়ার দরকার কি? কিসের বিচার? সরকার তো মা বোনদেরকে কেউ দর্শন করতেছে না, সরকার মা বোনদের কেউ দর্শন করতেছে না। তাদের চিন্তা কিসের? জনগণ মরলো কি আর জনগণ বাঁচলে কি? সর্বশেষ কথা হলো, আপনারা পারলে এই দর্শনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, দর্শনের বিরুদ্ধে আন্দোলন করে তুলেন। আর যদি না পারেন সুম্মরে আঙ্গুলটা মুখে দিয়ে শোষা থাকেন, আর কিছু করতে পারবেন না। এতটুকু করতে পারবেন, না হলে মেয়েদের মতো ছুরি ফরে ঘরে বসে থাকেন। বাস এতটুকু বাংলার জনগণ পারবে, এর চাই তার বেশি করতে পারবে না। এটাই হলো এখন আমাদের লাল স্বাধীনতা, এটাই এখন আমাদের লাল স্বাধীনতা।